হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আমি ক্লাস করা শুরু করে দিলাম। আমার শখের বিষয় কেক বানাতে বানাতে আমার এত শখ করছে যে এখন আমি ক্লাস করতে চাচ্ছি। তো আমি কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। এই যে দেখো আমার ম্যাডাম আমাকে শেখাচ্ছে। মাশাআল্লাহ, অনেক অভিজ্ঞ একজন ম্যাডাম। আপু অত্যন্ত ভালো একজন আপু, আর অনেকই অভিজ্ঞ। সে কিন্তু অনেক স্টুডেন্টদের শিখিয়েছে। তো আমি এখন তার কাছে শিখছি। এই যে দেখো আপু কিন্তু আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। তো এখানে ট্যাটু লাগিয়েছি কারণ আপু তার চেহারাটাকে একটু স্কিপ করতে চাইছে। তো আমার যতটুকু সম্ভব আমি স্কিপ করছি। তো এই দেখো সে কিন্তু আমাকে ডিম কিভাবে মেল্ট করার আগে কি করতে হবে, ফোম করার আগে কি কি দিতে হবে সব কিন্তু আমাকে বলে দিচ্ছে। এখানে কিন্তু অনেক ধরনের টিপস আছে যা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এটাই হচ্ছে শেখার মূল কারণ তোমরা শিখতে গেলে যে টিপসগুলো জানবা এটা কিন্তু অনলাইনে দেখায় না। তো আমি কিন্তু অনেক করে টিপস শিখে ফেলেছি। তো এটাই হচ্ছে আসল কারণ শিখতে গেলে অনেক গোপন টিপস শেখা যায়। তো এখানে কিন্তু আপু ভালো করে ফোমটা করে নিয়েছিল। এখানে এই ফোমের এখানেও কিন্তু একটা টিপস আছে, এটাও বলা যাবে না। তার জন্য তোমাদেরকে ক্লাস করতে হবে, তাহলে তোমরা জানতে পারবা। তো আপু তো একদম নিট ঠান্ডায় চুপ করে সুন্দর নিট ঠান্ডা একদম করতেছিল, কোনো টেনশন নাই। আর আমরা যখন করতে চাই তখন কিন্তু অনেক টেনশন কাজ করে, আসলে হবে কি না, হচ্ছে কি না। কিন্তু আমি আপুকে দেখেছি সে একদম নিট ঠান্ডা করতেছে, তো করতেছে যেরকম ভালো হচ্ছে সেরকম করতেছে, তার কোনো টেনশন নাই, সে 100-এ 100। তো এখন দেখো এটাও দেখো, সে অভিজ্ঞ বলে কিন্তু তার কিন্তু আমাদের মতো আলাদা শুকনো উপকরণ চেলে রেখে কিন্তু পরবর্তীতে দিতে হয় না। সে কিন্তু বেটারের উপরেই কিন্তু দিতেছে, অনবরত নিট ঠান্ডা দিতেছে, কোনো টেনশন নেই। তো এটা ভালো করে সে উপর থেকে চেলে নিয়ে কিন্তু একদম ভালো করে ম্যাশ করে নিবে। তো দেখতে থাকো, সে আজকে কিন্তু আপু 2 পাউন্ডের একটা কেক বানাচ্ছে। তো 2 পাউন্ডে যে কটা ডিম লাগে সে কটা ব্লেন্ড করে নিয়েছে, এখন বিট করে নিয়েছে। এখন কিন্তু সে শুকনো উপকরণগুলো উপর থেকে চেলে দিচ্ছে। তো আমাকে বলতেছিল আর কিন্তু করতেছিল সুন্দর করে বারবার। আমিও যে কটা প্রশ্ন করতেছিলাম বারবার উত্তর দিতেছিল। তারপর আমাকে বলতেছিল এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। মাশাআল্লাহ, আমি নিজে বাসায় বসে যেরকম করি না কেন, আমার কিন্তু এই প্রথম দিন ক্লাস করার পরে আমি অনেক কিছু শিখেছি। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। এই দেখো এখন কিন্তু 2 পাউন্ডের মোল্ডে বেটারটা ঢেলে দিচ্ছে। বেটারটা দেখো তোমরা কত স্মুথ, কত সুন্দর মেল্ট হয়েছে। তো এখন কিন্তু ওভেনে দিয়ে দেবে। তো ভালো করে একটা কাঠি দিয়ে ভালো করে একটু দাগ টেনে নিচ্ছিলো জানি কোনো বাবলস না থাকে। তো তোমরা দেখতে থাকো। আজকে আমি তোমাদের কাছে কিন্তু ফুল ভিডিওটা শেয়ার করছি। প্রথম দিন ক্লাসটাই তোমার কাছে শেয়ার করছি, পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু একটু ডেকোরেশন করার জন্য কিন্তু আপু এখানে তোমার বিবো ক্রিমটা নিচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপু প্রথমেই দেখে বুঝতে পারছে যে ক্রিমের মধ্যে বাতাস ঢুকছে, এর জন্য ক্রিমটা ভালো হবে না। তা আপু অনেকক্ষণ ধরে করতেছিল, হাল ছাড়েনি। মানে সে তো অনেক অভিজ্ঞ মানুষ, সে বুঝে কোনটা কি হবে। সে তারপর ট্রাই করছে যতটুকু হয় আর কি। তো এখানে একটা স্কিপ মনে আমি ভুলে দিয়ে ফেলছি, আসলে আমি বুঝতে পারিনি। এটা দেখো মানে যে তোমার উল্টাপাল্টা আজকে ভিডিওটা দিয়ে ফেলেছি, তাও তোমরা দেখে যে আবার ওটা সরে গেছে। এই যে দেখো আবার তোমার ফোম হচ্ছে, মানে সরি ক্রিমটা করতেছিল আপু। তো যতটুকু হয়েছে অতটুকু করেছে। আর এই যে দেখো কেকটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে কিন্তু মনে হচ্ছে অনেকটা সফট। তো আপু কিন্তু গরম অবস্থাতেই, আসলে অল্প টাইম ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো, সবারই বাসায় যেতে হবে। তো আপু প্রথম দিন তো তাও মানে ডেকোরেশনটা শিখাতে চায় না, শুধু বেসটা শিখাতে চাচ্ছে। তাও বসে যে থাক ক্রিমটা দিয়ে একটু খাওয়া যাবে, তাই ক্রিমটা যেরকমই হোক না কেন আপু কিন্তু ওটা দেওয়ার জন্য আর কি স্লাইড করে নিচ্ছিল। 3টা স্লাইড করে নিবে আপু। দেখো কেকটা দেখতে কত মাশাআল্লাহ কত কিউট লাগছিল। ভিতরটা দেখলে বুঝতে পারবা কতটা লোভনীয়। তো আপু কিন্তু গরম অবস্থা, আসলে তার হাতের অবস্থা দেখলে বোঝা যায় কতটা গরম ছিল। তো সে কিন্তু এই যে তোমার দেখো স্লাইড করে নিছে, একটা স্লাইড করে নিছে। তো এখনও কিন্তু আরেকটা স্লাইড করে নেবে, মোট 3টা স্লাইড করবে আপু।
তো এই যে দেখতে থাকো তোমরা, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তোমরা যদি এখন কিন্তু আমি মাশাআল্লাহ আমি কিন্তু অনেক টিপস শিখে ফেলছি। তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্টে জানাইতে পারো। আমি কিন্তু ভালো করে তোমাদেরকে দেখাবো, কিন্তু গোপন টিপস তো বলা যাবে না, এটা সিক্রেটই থাকে। এটা বলে দিলাম তোমাদেরকে, কারণ ইউটিউবে কিন্তু তোমাদের যে সিক্রেটটা আমি শিখেছি ওটা কিন্তু কখনো বলে না, আমি আজকে প্রমাণ পেলাম। তো এই যে দেখো আপু আরেকটা স্লাইড করে নিচ্ছে। এখন কিন্তু ওই ক্রিমটাই, আসলে ক্রিমটা ভালো হয়নি, কিন্তু আমরা সবাই খাবো বলে তাই আর কি ক্রিমটাকে লাগিয়ে নিবে। তো এখন কিন্তু সুগার সিরামটা দিয়ে দিচ্ছে। তো আমি মনে করি প্রফেশনাল হওয়ার জন্য অবশ্যই ক্লাস করা উচিত। যতই ইউটিউব দেখে শিখি না কেন, ওটা প্রপারলি হয় না। চোখের সামনে যেটা দেখা যায় শেখা যায় দেখে, ওইটার মতো জীবনে ইউটিউব দেখে হবে না। তোমরা যারা আর কি, আমি শখের বিষয়ে শিখেছি, এখন আমার নেশা উঠেছে, আমি প্রফেশনালভাবে আমি শিখবো। আমি ব্যবসা করি বা না করি, আমার নিজের একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি পারি, বা ভালো করে আমি এটা তৈরি করতে পারবো, ভালোভাবে ডেকোরেশন করতে পারবো। এর জন্যই কিন্তু আমার শেখা। তো এই দেখো আপু কিন্তু একটা স্লাইড দেওয়ার পর আর একটা স্লাইড দিচ্ছিল। আসলে ক্রিমটা অতিরিক্ত নরম বলে আসলে কোনো ফিনিশিং দেয় না আপু, তাও বুদ্ধি করে একটু ডিজাইন করে দিচ্ছিল। আর এটা হয়তো বা আমরা পারতাম না, সে অভিজ্ঞ বলেই পারছে। তো এটা দুইটা স্লাইডে কিন্তু ক্রিম দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু একটু কালার মিশিয়ে উপরটা, আসলে এই কালারটা কিন্তু আনছে আপু হলুদ কালার, আর তোমার পিঙ্ক কালারের ভিতরে হলুদ, হালকা হলুদটা রং দেওয়ার পর সুন্দর একটা কালার আসছে। তো এটাও কিন্তু শিখে নিছিলাম। তো আমার কাছে শুধু রেড আর হচ্ছে তোমার ব্লু ছিল, তো এটা হলুদের সাথে পিঙ্ক মিশেলে একটা সুন্দর অরেঞ্জ, হালকা অরেঞ্জ কালার আসে, এটাও শিখে গেছিলাম। তো আপু কিন্তু এটা দেখো কাঁটা চামচ দিয়ে ফিনিশিং ভালো হচ্ছিল না বলে আমরা সবাই বলছিলাম যে, আপু বলছিল যে আজকে ডেকোরেশন করার দরকার নেই কারণ ক্রিমটা ভালো না, তাও আমরা বলছিলাম যে থাক আপু করে দাও, যেরকম হোক করে দাও, একটু খাওয়া যাবে ক্রিম লাগিয়ে। তো আপু কিন্তু দেখো একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিল। তো অনেক নরম ক্রিম, তাও কিন্তু আবার ফুলগুলো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছিল। এটা এরকম ক্রিম, এরকম ফুল কিন্তু আমার হয় না, আমি অনেক চেষ্টা করতেছি, আর ফিনিশিংও হয় না। তো আপু বসে এরকম ডিজাইন দিলে আসলে ফিনিশিং না হলে অতটা বোঝা যায় না। আর ওই যেটা দিয়ে করবে ওটা ছিল না বলে কাঁটা চামচ দিয়ে করছিল। তো এমনিতেই একটু এই সাদা ক্রিমের সাথে কিন্তু একটু হলুদ ক্রিম লাগিয়ে এরকম কিন্তু ফুলের কালারটা করছিল। তো এখানে তোমরা দেখতে থাকো। তো আমি মনে করি ভালো ক্রিমটা ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু প্রপারলি ভালো করে সব কিছু ডেকোরেশন তোমরা দেখতে পাবো। অবশ্যই দেখার জন্য আমি পরবর্তীতে কোন কেকটা বানাবো কি সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্টস বক্সে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, আমাকে জানাতে হবে, এটা কিন্তু তোমরা করতে ভুল করবা না। আর কেকের ঘ্রাণে পুরো ফ্ল্যাট মমা করছিল, মানে এতটা ঘ্রাণ আর টেস্ট, এতটা টেস্ট। আমি যতই কেক বানাইছি না কেন, আপুর এই কেকটা এত ঘ্রাণ আর এত টেস্টি হয়েছে, মানে মুখে লেগেছিল, মানে ক্রিমের থেকে তোমার কেকটা বেশি মজা লাগছিলো। তাহলে তোমরা বুঝো যে কতটা টিপস আমরা জানি না, কতটা মানে সুন্দরভাবে ব্যবসা করার জন্য যারা প্রফেশনাল, তারা যে হোমমেড যাদের কেকটা কতটা মজা হয়, কেন যে পাউন্ডে এত টাকা রাখে, এটা আজকে বুঝতে পারলাম। তো আমি নিজে বানাইছি, অনেক বানাইছি, দেখে দেখে কিন্তু ফুলছে, অনেক সফট হয়েছে, বাট আপুর মতো এত মজা হয় নাই, যেটা আমি খাওয়ার পর বুঝতে পারছি। তো আমার সার্থক, মানে আমার শখটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করবা, আমি জানি ভালো করে ক্যাশ করতে পারি, সব কিছু জানি মাথার ভিতর নিতে পারি, আর পরিপাটি জানি আমি সব কিছু করতে পারি ইনশাল্লাহ। প্রথম দিনে যখন আমি বেস সম্পর্কে শিখতে পারছি, ইনশাল্লাহ আমার মনে হয় আর 3-4টে ক্লাস করার পর আমি কিন্তু ওগুলো পেরে যাব। তো এই দেখো ফাইনাল লুক, মাশাল্লাহ খারাপ দেখতে ছিল না, ভালোই হয়েছিল। আর আপুর হাতে সময় ছিল না, আমার হাতে সময় ছিল না, শুধু বেসটা শিখে। সবাই ভালো থাকবে।